দর্শক আনতে হয়, মোহামেডান আবাহনী কিন্তু ক্লাব লেভেলে ভূমিকা রাখতে হবে। আমি একটু বিরতি নিয়ে ফিরে আসি। আসলাম ভাই নিশ্চয়ই বলবেন। সাবির ভাই, আপনারা জানতে চাইবেন যে মোহামেডান বিশেষ করে সত্যিকারের মিডিওকর টিম করতে চায় এবং শুধুমাত্র টাকার জন্য তারা টিম করতে পারছে না, অবস্থাটা সেরকম কিনা? আপনি কাছ থেকে দূর থেকে কিরকম মনে হয়? আসলাম ভাই, সাবির ভাই, আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আসলাম ভাই, ফিরলাম আজকের বাংলাদেশে। আসলাম ভাই, আপনি মোহামেডান আবাহনী টিম করা, টাকা, এই সম্পর্কে আপনি একটু যোগ করতে চাইছিলেন, তারপর আমরা একটু না, আমি বলতে চাই যে তবে পাশাপাশি যে 3-4টা টিম মানে সেম লেভেলের যদি দাঁড়িয়ে যায়, ইটস এ গুড সাইন ফর ফুটবলাররা মানে সব জায়গাতে খেলার সুযোগ পাবে। এবং আমি মনে করি যে এটা একটা উৎসাহের কারণ হতে পারে যে তারা বেটার কন্ট্রাক্টে এই বড় বড় টিমে খেলবে। আচ্ছা, আমরা সাব্বির ভাইয়ের কাছে আগের প্রশ্নটা এসে আসলে যোগ করলেন যে মোহামেডান আবাহনী ভালো টিম করছে না বা ভালো টিম করতে পারছে না বা ইচ্ছা করে করছে না, যেটা বেশি অ্যালার্মিং, সেইটা আপনার কাছে কেমন মনে হয়? আপনি মোহামেডান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আমার কাছে খুবই মানে মানে প্রশ্ন, আমার নিজের কাছে প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে যে মোহামেডান আজকে 12 বছর যাবত কোন ট্রফি পায় না। এটা খুব লজ্জাস্কর বিষয়। এবং আজকে মোহামেডান আবাহনীর ক্লাবের ভিতরে কোনো ঢিল মারে না কেউ। কারণ আগে একটা ড্র করলে ওখানে টিকা যেত না। আমরা রাত্রে 12টার সময় লজ্জায় মাথা নিচে করে বের হতে হতো, ড্র করছি আজকে, আমরা রাত্রে 12টার আগে বের হতে পারবো না। আমাদের সাপোর্টারদের সাথে কিভাবে মানে মুখ দেখাবো? ক্লাবটা ওন করতো যে তারা, হ্যাঁ, ক্লাব ওন করতো। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফুটবলে মোহামেডান এবং আবাহনী একটা ঐতিহ্যবাহী টিম। এবং যেমন বাংলাদেশ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, মোহামেডান এবং আবাহনী। বাংলাদেশে বিজনেসম্যান আছে, প্রত্যেকটা ভালো ভালো টপ বিজনেসম্যান কিন্তু আবাহনী মোহামেডান ইচ্ছা করে তারা নিতে পারে এবং তারা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে কিন্তু তারা এই ক্লাব দুইটাকে অনেক উঁচু লেভেল নিতে পারে, যেটা আগে ফাইটিং লেভেল ছিল। আমি ধন্যবাদ জানাবো আমার ধানমন্ডি ক্লাব, এখন শেখ জামাল ক্লাব। আমি কাদের ভাইকে ধন্যবাদ জানাবো, হি ইজ চ্যালেঞ্জিং ম্যান। এবং সে কিন্তু ক্রিয়েট করছে পুরো ধানমন্ডি ক্লাবটাকে, বড় বড় লোকদেরকে, পার্টেক্সের, তারপর বিভিন্ন জনের লোকদেরকে তারা নিয়ে বসুন্ধরা গ্রুপকে ঢুকে 5-6 কোটি 8 কোটি টাকা দিয়ে টিম করে সবচেয়ে বেস্ট টিম করছে। তো ওয়াই নট মোহামেডান আবাহনী? কেন না? কারণ মোহামেডানের প্রাইড বেশি, আপনার পাবে, কি বলে, ফোকাস পাবে বেশি। তো কেন আমাদের অফিসিয়ালের ড্রাইভগুলি দিচ্ছে না? যেই কারণে কিন্তু আজকে ফুটবলের এই মানে অধপতনের অবস্থান। আমি মনে করি যে ফুটবলের যে আকর্ষণ, প্লেয়ার তৈরি করা, এই প্লেয়ার তৈরি করার পিছনে মোহামেডান আবাহনী খেলার যে আকর্ষণ, এখন প্লেয়াররা মোহামেডান আবাহনী খেলতে চায় না, আকর্ষণ নেই। আমরা যেমন মোহামেডান আবাহনী আমাদেরকে টান দিয়ে সরাইতে পারতো না, রাইট, নিতে পারতো না। মোহামেডান আবাহনী ছাড়া আসলাম ভাইকে মোহামেডান নিতে পারতো না, আমাকে মোহামেডান নিতে পারতো না, আবাহনী নিতে পারতো না। তো সেইখানে এখন প্লেয়াররা মোহামেডান আবাহনী খেলতে চায় না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে শেখ জামাল হয়তো টিম করার পরে মোহামেডান আবাহনী কাকে পয়সা দিবে ওই প্লেয়ারটা কিন্তু নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, এত টাকা দিবে কাকে? আচ্ছা, মানে এই এতগুলো কোয়ান্টিটি অফ প্লেয়ার্স নেই, কোয়ালিটি অফ প্লেয়ার্স নেই। আচ্ছা, যার কারণে কিছুটা যখন দেখে যে হতাশ হয়ে যে আমি তার ন্যাশনাল প্লেয়ার পাচ্ছি না, তখন দেখা যায় যে মিডিওকার টিমের দিকে এগিয়ে যায়, অল্প টাকা দিয়ে টিম করা, কোনো রকম টিম করার দিকে চলে যায়। এটা হয়। এটা কিন্তু মানিক ভাই ঠিক বলেছে। আমাদের সময় বাঞ্চ অনেক প্লেয়ার ছিল, যারা মিডল ক্লাস, যারা 18টা টিম ছিল, 18 টিমে ধরেন 12টা টিম একটা স্ট্যান্ডার্ড লেভেল ছিল, 12-14টা টিম। এদের মিডল ক্লাস প্লেয়াররা অনেক স্ট্যান্ডার্ড ফুটবল খেলতো। তো এখানে মোহামেডান ম্যাক্সিমাম প্লেয়ারই ভালো ভালো প্লেয়ার নিত আর মিডিওকার প্লেয়ার টিমে চলে যেত। সেখানে যেই কারণে বললো যে প্লেয়ারের সংখ্যা কম, 4টা টিম করলে আর প্লেয়ার খুঁজে পাওয়া যায় পাইপলাইনে যেহেতু, আর যেই কারণে আমাদের 5টা প্লেয়ার কিন্তু অ্যালাউ করেছে। হ্যাঁ, এটাও কিন্তু ঠিক না যে ন্যাশনাল প্লেয়ার 5টা, ফরেন প্লেয়ার 5টা অ্যালাউ করেছে, কিন্তু প্লেয়ারের সংকটের কারণেই। ফরেন প্লেয়ারের সম্পর্কে একটু শুনবো। আমি একটু আমিনুল ভাইয়ের কাছে শুনে নিই যে আমিনুল ভাই, মানে প্লেয়ার পাইপলাইনে আসা কি কম আসছে? মানে ধরেন মানিক ভাইটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললো যে শেখ জামাল টিম করে ফেলার পর আসলে মোহামেডান আবাহনী আর না, ইটস ট্রু। মানে মানিক ভাই যেটি বলেছে সেটি আসলে সত্যিকার অর্থে এটি বাস্তব সত্যি কথা যে আমাদের বাংলাদেশে বর্তমানে যদি আপনার প্রথম সারির একটি বা দুটি, ম্যাক্সিমাম যদি 3টি টিমও করে ফেলে, আপনার 4th এবং 5th টিম আপনার যাদেরকে টাকা দিবে সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু পাচ্ছে না। সো আমাদের কিন্তু আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে প্লেয়ারের অনেক বেশি সংকট, এবং ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে আসলে আমাদের যেহেতু ক্লাব লেভেলে কিছু ফরেন প্লেয়ারের খেলার সুযোগ আছে, সো সেই ক্ষেত্রে অনেক
ভালো ভালো প্লেয়ারও কিন্তু আমাদের সাইড বেঞ্চে বসে থাকে, বাট যখন ন্যাশনাল টিম ডাকে তখন কিন্তু ঘুরে ফিরে তাদেরকেই ডাকতে হচ্ছে, তারা না পারফর্ম করলে কিন্তু ডাকতে হচ্ছে, বিকজ আমাদের প্লেয়ার সংকট অনেক। So, এই জায়গাটাতে যদি আমাদের দায়িত্বরত যারা আছেন ফেডারেশনের, তারা যদি, আমরা সবসময় বলে আসতেছি আসলে যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলগুলিতে যদি আমাদের ঘরোয়া লিগগুলি চালাতে পারি, আমাদের বিভিন্ন শেরে বাংলা কাপ আরো অনেক টুর্নামেন্ট আছে, শুধু আমরা সবকিছু যদি ঢাকা কেন্দ্রিক চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল কখনোই আমরা ডেভেলপ করতে পারবো না। সো আমাদের যদি গ্রাসরুট লেভেল থেকে শুরু করে যদি প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে, যদি উপজেলা লেভেলে যদি ফুটবলকে আমরা কেন একটি বাধ্যতামূলক গেম হিসেবে ইয়া করতে পারবো না, কেন আমরা এটাকে বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো না? কারণ ফুটবল একটি প্রোডাক্ট, আপনি কিভাবে সেল করবেন, কিভাবে আর্ন করবেন সেটি কিন্তু আপনার জানা আছে। সো এই প্রোডাক্টটিকে আপনাকে ভাবতে হবে যে না, এটিকে আমি একটু সেল করতে চাই, এখান থেকে আমি আর্ন করতে চাই, তাহলে কিন্তু আসলে ফুটবলের যেই বিস্তৃত যেই বিষয়টি সেটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, এবং আজকে দেখেন যে দর্শক আমরা আজকে দেখেছি, সেই দর্শকরা কিন্তু হারলেও বাংলাদেশ কিন্তু তারা কিন্তু একটু বাংলাদেশের ভালো ফুটবল খেলা দেখেছে। এক্স্যাক্টলি। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টুর্নামেন্টে যখন শুরু হলো সিলেটেও আমরা প্রচুর দর্শক দেখেছি, মানে সারা বাংলাদেশেই আসলে এই দর্শকের অনেক চাহিদা আছে। আমিনুল ভাই যেটি ইয়ে করলেন সেই পয়েন্টে আমি একটু দিতে, আমিনুল ভাই আপনি একটু বলবেন যে আসলে বিদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্তি আমাদের খেলোয়াড়দের মান বাড়ায় কিনা, সাহায্য করে কিনা? আপনি যেহেতু প্রসঙ্গটি তুললেন, আসলে ভালো প্লেয়ার যদি আমরা আনতে পারি, লাস্ট আমি যদি 2-3 বছরের কথা বলি, তো এই ক্ষেত্রে হয়তো বা কিছু ভালো প্লেয়ার আসে। এর ভিতর অন্যতম সানি নর্দে একজন খেলোয়াড় ছিলেন, শেখ জামালের, মানে অসাধারণ একজন খেলোয়াড় আমি বলবো। এবং আমি বলবো যে সাব্বির ভাই, আসলাম ভাই, মানিক ভাইদের সময় অনেক ভালো ভালো প্লেয়ার আসছিলেন, বাট মাঝখানে কিন্তু লং টাইম মানে আফ্রিকান প্লেয়ারদের ভিড়ে আসলে যে ভালো মানের প্লেয়ার সেটি কিন্তু আসলে হারিয়ে গিয়েছিল। এবং আমাদের ক্লাবগুলিও চিন্তা করে যদি আমি কম পয়সা দিয়ে যদি মোটামুটি এনে কাজ চালায় নিতে পারি তাহলে দোষ কোথায়? এই যে মানসিকতা থেকে যদি বের হয়ে যদি আমরা ভালো প্লেয়ার, আমরা একটি প্লেয়ার আনি, যদি কোয়ালিটি প্লেয়ার আনি, তাহলে কিন্তু আমাদের লোকাল প্লেয়ারও উপকৃত হবে। এবং পাশাপাশি আরেকটি জিনিস বলতে চাই, এই বছর হয়তো বা প্লেয়ারের সংখ্যাটা কমে আসছে, যে হয়তো বা 4 জন 5 জন এবং 3 জন খেলবে। সো এই জায়গাগুলিতে আমাদের ভাবতে হবে আরো অনেক বেশি করে, কারণ আমরা লোকাল প্লেয়ার যেহেতু সংকট আছে, সো এই জায়গাগুলিতে আমাদের ফরেন প্লেয়ারের সংখ্যা যদি কমিয়ে এনে আমাদের লোকাল প্লেয়াররা বেশি খেলতে পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ ফুটবলার বেরিয়ে হয়ে আসবে অনেক। একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানে এক সময়ে কিন্তু ফরেন প্লেয়ার ফ্রি ছিল, অনেক আগে 77, 78, 79, তখন ফুল টিমও নিয়ে আসলে কোনো বাধ্যবাধকতা ছিল না যে ফরেন প্লেয়ার, তখন কিন্তু কেউ আনে না, 2-1 জন শুধু 2-1টা টিম শুধু এনেছে, হয়তো আবাহনী এনেছে, নয় মোহামেডান এনেছে, এছাড়া কিন্তু অন্যান্য টিমগুলো আনে নাই। যখন বাধ্য করে দিল যে 5 জনের বেশি অ্যালাউ না, 7 জন, তখন দেখা গেল সবাই আনা শুরু করে দিল। এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে যখন 5 জন অ্যালাউ, ফ্রি যখন ছিল কেউ আনে না। আসলাম ভাইয়ের কাছে আবার আসি, যে আসলাম ভাই আপনার কাছে কি মনে হয় যে বিদেশি খেলোয়াড় একসময় কিন্তু আবার বিদেশি খেলোয়াড় একেবারে বন্ধ করে দিল, আপনার নিশ্চয়ই মনে আছে, আপনারা খেলছিলেন, একেবারে বন্ধ করে দেওয়া হলো যে বিদেশি খেলোয়াড় একজনও খেলবে না। আপনার কাছে কোনটা মানে ঠিক মনে হয়? না, আমার কাছে মনে হয় যে আমাদের আসলে নিজের মাজায় জোর থাকলে অটোমেটিক আপনি দাঁড়াতে পারেন, একদম বীরের মতো দাঁড়ানো যায়। সো আপনার এই আমাদের ক্লাবগুলি চ্যাম্পিয়নশিপের জন্য সবসময় ফাইট করে, তারা আইদার স্ট্রাইকার অথবা মিডফিল্ডার অথবা স্টপার, এই 3টা ভাইটাল প্লেসের আপনার প্লেয়ারগুলো আনছে, যার জন্য আমাদের লোকাল প্লেয়ার দে আর ডিপ্রাইভিং, ওরা ওখানে সুযোগই পাচ্ছে না খেলার। সো এইখানে আমাদেরকে স্ট্রাইকিং যে আজকে সংকটে পড়েছে, আজকে এমিলির কাছাকাছি যদি আরো একটা বেটার প্লেয়ার থাকতো, আজকে আমরা হারতাম না। মানে আমাদের এটা ভালো করবে আশা করি এই দলটাই। আর আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের ওই প্লেসগুলোতে রেস্ট্রিক্টেড করে দেওয়া দরকার, অ্যাটলিস্ট স্ট্রাইকিং জোনে একটা কিংবা আধাটা যেটাই করি না কেন একটা ব্যারিয়ার দেওয়া দরকার। জি আচ্ছা, যাতে করে লোকাল প্লেয়ার প্রডিউস, লোকাল প্লেয়ার। সাবির ভাই আপনি কি মনে করেন যে আপনি বিদেশি খেলোয়াড়রা আসলে আমাদের খেলার মান উন্নত হবে, না কোটা, নাকি আসলাম ভাই যেরকম বলছিলেন যে একটার বেশি স্ট্রাইকার খেলানো যাবে না? আমি এটা বলবো না, কারণ আমাদের সময় বিদেশি প্লেয়ার এসেছে এবং আমাদের সাথে বিদেশি প্লেয়ার অনেক ভালো লেভেলের প্লেয়ার ফুটবল খেলেছে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তবে একটা জিনিস কি, যে বিদেশি প্লেয়ার আনলে ওই মানের প্লেয়ার আনতে হবে। আচ্ছা, যেই মানের প্লেয়ার আমরা আনছি, আমরা কিন্তু যখন খেলেছি তখন ওয়ার্ল্ড কাপ লেভেলের ফুটবল প্লেয়ার আসছে, যেমন সামি সাগির, করিম মোহাম্মদ, নালজেকা, ভিজেন তাহিরি, এমেকার মতন প্লেয়ার ধরেন মোহামেডানে খেলে সে অলিম্পিক টিমে চান্স পেয়েছে নাইজেরিয়ার। তার মানে আমাদের বিশ্বকাপের টিমেও ছিল, আমাদের ফুটবল স্ট্যান্ড কত ভালো ছিল, এর পরবর্তী সময় সে ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। তার মানে আমাদের ফুটবল